আমি আজকে যেভাবে লাল শাক রান্না করে দেখাবো, আমার কাছে মনে হয় এর থেকে মজার লাল শাক রান্না আর হতেই পারে না। এটা এত বেশি সুস্বাদু হয়। আর এই প্রসেসে রান্না করলে শাকের কালারটা একদম লাল কালারই থাকবে। তো প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এরপরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ২টা কুচিয়ে রাখা পেঁয়াজ আর সাথে ৩ থেকে ৪টা কাঁচামরিচ ফালি। তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ ২ মিনিটের মতো ভেজে নিব। যখন পেঁয়াজ আর কাঁচামরিচ একটু নরম হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিব ১ চামচ পরিমাণ আদা, রসুন আর জিরে বাটা। এই মসলাটা তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে ১/২ চামচ মরিচের গুঁড়া, ১/২ চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন মসলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মসলা কষানো হয়ে গেলে কষানো মসলার মধ্যে আগে থেকেই কেটে রাখা পাঙ্গাস মাছের টুকরা দিয়ে দিব। আমি মাছগুলো একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর যদি আপনারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ না করেন, সেক্ষেত্রে যে কোনো মাছ দিয়েই কিন্তু এই রান্নাটা করে নিতে পারবেন। এখন মশলার সাথে মাছ কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে রাখা লাল শাকগুলো। লাল শাক আমি আগে থেকে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম আর একটু কুচিয়ে নিয়েছি যাতে করে রান্না করতে সুবিধা হয়। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে শাকটা একটু কমে আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন দেখব শাকগুলো একটু কমে গিয়েছে, এই পর্যায়ে সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু পরবর্তীতে আর কোনো প্রকার ঢাকনা ব্যবহার করব না। ঢাকনা ছাড়াই শাক রান্না করে নিব। এতে করে শাকের কালারটা সুন্দর থাকবে আর চুলার হিটটা কিন্তু একদম হাইয়ে থাকবে। এখন আমি শাকের সাথে মাছ কষিয়ে নিয়ে এরপরে সামান্য একটু পানি ঝোলের জন্য দিয়ে দিলাম। পানি দিয়ে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর ঢাকনা ছাড়াই আমি এখানে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। এই তরকারিটা কিন্তু হালকা একটু ঝোল ঝোল হলে তবেই খেতে ভালো লাগে। তো লাল শাক দিয়ে মাছ রান্না আমার একদম হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটির মধ্যে এটা পরিবেশন করে নিচ্ছি। সত্যি কথা বলতে যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন, তারা একদিন হলেও একদম শীতের ফ্রেশ লাল শাক এভাবে রান্না করে দেখবেন। এটা খেতে এত বেশি টেস্টি হয়। আর পাঙ্গাস মাছ ছাড়া অন্য যেকোনো মাছ দিয়েও কিন্তু এই সুস্বাদু রান্নাটা করে নিতে পারেন। আল্লাহ হাফেজ।